কালকে আমি একটি ভিডিও করেছিলাম যার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীকে বোকা বানিয়েছে ভারত। এমনকি এই অপারেশন সিন্দুরে পাকিস্তানকে যেভাবে বোকা বানানো হয়েছে তাতে পাকিস্তান সেনাপ্রধানের মান সম্মান ইজ্জত আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। এই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন। অনেক ইন্টারেস্টিং কমেন্টের মধ্যে কিছু কমেন্ট আমার চোখে পড়লো, যেখানে অনেকে বলছেন কেন এই ধরনের গোপন খবরকে আমি প্রকাশ্যে আনছি। এখানে একটু ক্লিয়ার করে দিই আমার ভার্সনটা। তাহলে আমি কোনো গোপন খবরকে প্রকাশ্যে আনছি না। এই খবর যা কালকে আমি প্রকাশ করেছিলাম তা অলরেডি একাধিক ন্যাশনাল মিডিয়াতে কিন্তু প্রকাশিত হয়েছিল। এমনকি এবিপি, ইন্ডিয়া টুডে, টাইমস নাও, এনডিটিভি সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল ভারত ডামি এয়ারপ্লেন পাঠিয়ে পাকিস্তান এয়ারফোর্সকে কিন্তু বোকা বানিয়েছে। আমি সেই খবরগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকে খবর দেখতে পারেন না, অনেকে ডিজিটাল যুগে ইউটিউব দেখেন, তাই ওই পার্টিকুলার বড় চ্যানেলের ওই জার্নালের খবরগুলোই আমি ভিডিও ফর্মে আপনাদের সামনে কালকে কিন্তু তুলে ধরেছি। উদাহরণস্বরূপ দেখতে পাবেন আমার প্রত্যেকটি ভিডিওতে কিছু নিউজ পেপারের ডকুমেন্ট থাকে। এই ডকুমেন্টগুলোই প্রমাণ। এ খবর আমি কোনো গোপন মাধ্যম থেকে পেয়ে আপনাদের সামনে দিচ্ছি না। এগুলো কোনো না কোনো জার্নালে প্রকাশিত হয়েছে এবং আমার মনে হয় এই ধরনের খবরকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কারণ অপারেশন সিন্দুর পিরিয়ডে আমরা দেখেছি কিভাবে ভারতের বিপক্ষে ফলস ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করেছে সিএনএন, বিবিসি এবং আন্তর্জাতিক স্তরে স্কাই স্পোর্টসের মতো একাধিক সংবাদপত্র। অর্থাৎ ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে ভারতের বিপক্ষে একাধিক মিথ্যে তথ্য প্রচার করছে, তার বিপক্ষে ভারতের মিডিয়াও যে ধরনের ভূমিকা বর্তমান সময়ে পালন করছে এবং আমরা বুঝিয়ে দিচ্ছি আমাদের আর্মি এবং এয়ারফোর্স চাইলেই পাকিস্তানকে মিনিট পাঁচেকের মতো সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারত এবং ওরা একটা আহাম্মকের জাতি। সেখান থেকে আপনাদেরও কিন্তু উচিত সেই মিডিয়ার খবরগুলোকে প্রসার করা। ফলে আমার ভার্সনটা বলে দিলাম, আমি কোনো গোপন খবর আপনাদের কাছে দিচ্ছি না। ন্যাশনাল মিডিয়া যে খবরগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করছে, প্রপার সোর্স, ডকুমেন্টেশন এবং অথেন্টিক নিউজ সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরি এবং ভবিষ্যতেও তুলে ধরবো। দেখবেন আমি যুদ্ধ নিয়ে কোনো মিথ্যা ন্যারেটিভ ক্রিয়েটই করিনি, কারণ অথেন্টিক সোর্স এবং নিউজ পেপার কাটিং ছাড়া আমি ভিডিও আজ অবধি বানাইনি, ভবিষ্যতেও বানাবো না। যাই হোক, আজকের মূল খবরে ফিরি। এই খবরটা কেন চমকে দেওয়ার মতো, কারণ ভারতবর্ষের পক্ষ থেকে একটি প্ল্যানিং রিভিল করা হয়েছে। যেই প্ল্যান যদি ইমপ্লিমেন্ট করা হতো তাহলে পাকিস্তান সরকারের বাঁচার মতো কোনো জায়গাটুকু থাকতো না। কি বলা হয়েছে আজকে দেখুন, একাধিক সংবাদপত্রের মধ্যে ডিফেন্স জার্নালের একটি সংবাদপত্রের ক্লিপিংস আমি আপনাদের দেখাচ্ছি। সেখানে আজকে প্রকাশ করা হয়েছে ভারতবর্ষের প্ল্যান ছিল পাকিস্তানের J-17 ফাইটার জেটের ম্যানুফ্যাকচারিং যে ইউনিট তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। আপনারা ভাবুন, 11টা এয়ারবেস ভারতবর্ষ ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস যেখানে নিউক্লিয়ার অ্যাসেটকে পাকিস্তান সরকার রাখে বলে অভিযোগ, নূর খান এয়ারবেস এবং সারগোদা এয়ারবেস। এবার যে কথাটা আজকে সামনে এসে সেখানে দেখা যাচ্ছে কামরা কমপ্লেক্স, এবং এই যে কামরা কমপ্লেক্স আছে পাকিস্তানের, সেই কামরা কমপ্লেক্সের সম্পূর্ণ ফেসিলিটি ধ্বংস করে দিতে চেয়েছিল ভারতবর্ষের এয়ারফোর্স। আরো ইন্টারেস্টিংলি বিষয় কি জানেন, যখন ভারতবর্ষ পাকিস্তানকে সম্পূর্ণভাবে চেপে ধরেছে তখন নাকি আমেরিকার মিনিস্ট্রি অফ স্টেট মার্কো রুবিও বারংবার ডক্টর জয়শঙ্করকে ফোন করেন এবং জয়শঙ্কর নাকি প্রাথমিকভাবে সে ফোন ধরছিলই না। আজকে একাধিক ন্যাশনাল মিডিয়ায় এই ধরনের তথ্য কিন্তু প্রকাশ পেয়েছে। আমি সেই তথ্যগুলোই শুধু আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমার মনে হয় সমস্ত ভারতবাসীর এই অপারেশন সিন্দুর নিয়ে ছোট ছোট ডিটেলস জানা প্রয়োজন। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সর্বদলীয় দলকে আন্তর্জাতিক বিভিন্ন দেশে কিন্তু পাঠানো হয়েছে। তার মোটিভটাও কিন্তু আমার মোটিভের মতো সেম, কারণ অপারেশন সিন্দুর নিয়ে দিনের পর দিন মিথ্যা বেসাতি করেছে ওয়েস্টার্ন মিডিয়া। আজকে শশী থারুরের মতো দেশ, আমেরিকা, ইউকে, শশী থারুরের মতো ব্যক্তি বিভিন্ন দেশে গিয়ে বোঝাবেন অপারেশন সিন্দুরে আসলে ভারতের ভূমিকাটা কি ছিল। ইউসুফ পাঠানকে সিলেক্ট করা হয়েছে, আপনারা জানেন। একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে সিলেক্ট করা হয়েছে যারা শুধু অপারেশন সিন্দুরে ভারতের এই যে চিন্তাধারা তা কিন্তু ওয়েস্টার্ন বিভিন্ন দেশে গিয়ে ক্লিয়ার করবে এবং বোঝানোর চেষ্টা করবে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিপক্ষে ভারত চাইলে পাকিস্তানকে সম্পূর্ণভাবে শেষ করে দিত। আমিও সেই চেষ্টাই করছি।
যে ডকুমেন্টগুলো প্রকাশ্যে আসছে, যেখানে ডিফেন্স জার্নাল বলছে, এনডিটিভি, নিউজ টাইমস নাও, ইন্ডিয়া টাইমস, একাধিক জার্নাল যেখানে আর্মি সোর্স ওরিয়েন্টেড এই খবরগুলো প্রকাশ্যে আসছে, সেগুলোই শুধু আপনাদের সামনে তুলে ধরছি। কারণ আপনারাও বুঝুন, ভারতের সেনাবাহিনী ছোটখাটো কিছু বিষয় নয়। ভারতের এয়ারফোর্স, ভারতের সেনাবাহিনী, ভারতের নৌবাহিনী চাইলেই এই গাদ্দার সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে সম্পূর্ণভাবে সমূলে উৎপাটন করতে পারত বিশ্ব মানচিত্র থেকে। আজকে কি খবর সামনে এসছে? এখানে সামনে এসছে ইন্ডিয়ান নেভিকে অ্যাক্টিভেট করার পরিকল্পনা ভারতের পক্ষ থেকে করা হয়েছিল। এক্ষেত্রে ওয়েস্টার্ন মিডিয়া ন্যারেটিভ নিয়ে যখন কথা বলছি, দুটো ছোট্ট ক্লিপিংস মানে নিউজ পেপার হেডিং আপনাদের দেখাতে চাই। দেখুন, 10ই মে ধারাবাহিকভাবে ওয়েস্টার্ন মিডিয়া কি প্রচার করেছিল জানেন? প্রচার করেছিল চায়নার অস্ত্র নাকি রাফায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এরপরেও বলবেন আমরা এই ধরনের কথাবার্তা বলবো না? সেখানে ওয়েস্টার্ন মিডিয়া শুধু নয়, ফ্রান্স 24, যা ফ্রান্সের অফিসিয়াল অন্যতম বড় একটি সংবাদপত্র, তারাও প্রচার করেছিল চাইনিজ উইপেন রাফায়েল, যা কিনা ফ্রান্সেরই তৈরি ফাইটার জেট, তা নাকি ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানের মিথ্যা ন্যারেটিভ বানানোর খেলা কিন্তু বিবিসি মারফত, আল জাজিরা মারফত, একাধিক নিউজ পেপার মারফত তারা কিন্তু এই অপারেশন সিন্ধু চলাকালীন করেছে। ফ্রান্সের 24ও কিন্তু এই খবরকে ক্যারি করেছে। এবার আপনারা বুঝুন, আমাদের দেশের সম্মান যারা দিনের পর দিন ভুলুণ্ঠিত করছে, তাদের বিরুদ্ধে আসল তথ্যটা আমরা কেন প্রকাশ্যে আনবো না? যেখানে রাফায়েল ফ্রান্সের এলিমেন্ট, ফ্রান্সের অস্ত্র, সেই রাফায়েল ধ্বংস হয়ে গেছে, এরকম মিথ্যে খবর পাকিস্তানের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া খবর, চাইনিজ প্রোপাগান্ডাকে কমপ্লিট করার জন্য এই ধরনের খবর, যেভাবে ফ্রান্স, বিবিসি, ইউকে, ইউএসএ, বিশ্বের তাবড় তাবড় মিডিয়া প্রচার করেছে, তার বিপক্ষে কিন্তু ভারতবাসীদেরও একজোট হতে হবে। আর সেখানে পাল্টা যে ন্যারেটিভ, পাল্টা যে খবর আমাদের সামনে আসছে, তা হলো মার্কো রুবিওকে জয়শঙ্কর কিন্তু বারংবার ফোন করার চেষ্টা করেন। প্রথমত জয়শঙ্কর আজই ছিলেন না আমেরিকার ফোন ধরার, কারণ আমেরিকার ইকোনমিক্যাল জায়গা এতটাই ফুলে ফেপে ঢোল হয়ে গেছে যে আপনি আমেরিকাকে অ্যাভয়েডও করতে পারবেন না। সেখানে ডক্টর জয়শঙ্কর প্রাথমিকভাবে মার্কো রুবিওর সঙ্গে কথা বলেননি। পরবর্তীকালে বলে দেওয়া হয়েছিল পাকিস্তানের উপর ভারতবর্ষ কি অ্যাকশন নেবে, এই সিদ্ধান্ত আর্মির হাতে দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তান যদি সিজ ফায়ার চায়, তাহলে ডিজিএমওর সঙ্গে সরাসরি কথা বলতে হবে, এবং এই কনভারসেশনটা আর্মির উচ্চপদস্থ কর্তাদের দ্বারাই কিন্তু সম্ভব। কোনো পক্ষে আমাকে বলে কোনো লাভ নেই, তা নাকি জয়শঙ্কর স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন আমেরিকার মিনিস্ট্রি অফ স্টেট মার্কো রুবিওকে। পরবর্তীকালে জানা যায় ভারতবর্ষ প্ল্যানিং করেছিল ইন্ডিয়ান নেভিকে অ্যাক্টিভেট করার জন্য। তা ভারতবর্ষ অলরেডি প্রেস কনফারেন্সে বলেছে যে আমাদের ইন্ডিয়ান নেভি সদা তৎপর ছিল, কিছু বাড়াবাড়ি করলে করাচি পোর্টের দিকে ইন্ডিয়ান নেভি এগোতেই পারত, এবং আইএনএস বিক্রান্তকে আরবিয়ান সিতে কিন্তু অলরেডি ডিপ্লয় করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যে খবর আসে, সেখানে বলা হয় আমেরিকার এই ফোন না ধরে ভারতবর্ষ চেয়েছিল JF-17 ম্যানুফ্যাকচারিং ইউনিট পাকিস্তানে, যা কারমা এয়ারবেসে আছে, তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে। এই কারমা এয়ারবেস কোথায়? দেখুন, পেশোয়ার এবং ইসলামাবাদের মাঝখানে একটি জায়গা আছে, তা হলো মিনাস এয়ারবেস। এই মিনাস এয়ারবেসের মধ্যে কামরা এয়ার কমপ্লেক্স, এখানেই কিন্তু JF ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে পাকিস্তানের। এমনকি এখানে রাডার সিস্টেম তৈরি হয়, একাধিক মিসাইলের ইকুইপমেন্ট তৈরি হয়, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড কিন্তু এই কারমা এয়ারবেস বা মিনার এয়ারবেসে হয়। ভারতবর্ষ চেয়েছিল এই JF-17 ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে, ঠিক যেভাবে নূর খান এয়ারবেসকে ধ্বংস করেছে, ঠিক যেভাবে সার্গোদা এয়ারবেসকে ধ্বংস করেছে, এবং ঠিক যেভাবে 11টা এয়ারবেস এবং 9টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছে ভারত। এবার যদি JF-17 ফাইটার জেটের ম্যানুফ্যাকচারিং ইউনিটটাই ধ্বংস করে ভারত, তাহলে পাকিস্তানের হাতে কি থাকতো? লণ্ঠন ছাড়া। এমনিতেই 11টা এয়ারবেস তৈরি করতে এদের যা খরচা হচ্ছে, সেই খরচা এখন পাকিস্তানের কোষাগারে দিতে পারছে না। অলরেডি IMF 50টা নতুন শর্ত চাপিয়ে দিয়েছে এদের উপর, এবং নতুন শর্ত চাপিয়ে বলেছে আগে এগুলো কমপ্লিট করো, তারপর তোমাকে 1.3 বিলিয়ন লোন অতিরিক্ত তোমাদের দেওয়া হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে 11টা এয়ারবেসকে মেরামত কিভাবে করবে? 11টা এয়ারবেসের যে ফেসিলিটি, সেই ফেসিলিটিগুলোকে নতুন করে কিভাবে তৈরি করবে? অলরেডি তারা এয়ারবেসটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, এবং একাধিক হাইওয়েকে এয়ার স্ট্রিপ বানানোর চেষ্টা করছে, যেখানে ফ্লাইট উঠতে পারে। ফলে সব মিলিয়ে বিপদের মুখে পাকিস্তান এবং বিপর্যস্ত পাকিস্তান। যেভাবে ডামি প্লেন ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং যেভাবে ওরা মুরগি হয়েছে, এরপরে
ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলার জায়গাতেই পাকিস্তান সরকার নেই। এবং আপনারা জানেন, আমি একটি ভিডিও করেছিলাম, একটি ছোট্ট ক্লিপিংস দেখিয়েছিলাম, যেখানে পাকিস্তান প্রধানমন্ত্রী সরাসরি স্বীকার করছেন রাত 2:30টার সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তাকে ফোন করেন এবং বলেন ভারতবর্ষ নূর খান এয়ারবেসে অ্যাটাক করেছে, আমরা আতঙ্কগ্রস্ত, আমরা কি করব জানি না। এই আতঙ্কের ছবি কিন্তু এখন সামনে আসতে শুরু করেছে। আর ভারতের আর্মির পক্ষ থেকে এই ধরনের খবর যখন প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে, পাকিস্তান সরকার বুঝতে পেরেছে আসলে তাদের ক্ষমতাটা কোথায়। একে সাইকোলজিক্যাল ট্যাকটিক্সও বলা হয়, সাইকোলজিক্যাল প্রেশার গেমও বলা হয়। প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া, আমি চাইলে কি করতে পারতাম, আমি দেখিয়ে দিয়েছি কি করতে পারি, আমি চাইলে কি করতে পারতাম, এটা তুমি জেনে রাখো। কালকে যদি আমাদের দেশে ফের উগ্রপন্থীদের ঢুকিয়ে কোনো রকম অত্যাচার করার চেষ্টা করো, আমরা কিন্তু এর চেয়ে ভয়াবহ জায়গায় যেতে পারি। কালকে পাকিস্তান এসে বাঁচাবে না, কালকে ডোনাল্ড ট্রাম্প বলবে না সিজফায়ার এগ্রিমেন্ট করো, কালকে পাকিস্তান বলবে না সিজফায়ার এগ্রিমেন্ট আমাদের করতেই হবে, প্লিজ বাঁচান। কালকে কুকুরের মতো দৌড়াদৌড়ি করলেও তোমাদেরকে এইভাবে মারবো, F-17 ফেসিলিটিকে সম্পূর্ণভাবে চুরমার করে দেবো। তোমরা লড়বে কি নিয়ে? অর্থাৎ মারার চেয়ে মারতে পারি, তা কিন্তু এই খবরগুলো এস্টাবলিশ করে, যা ভারতবর্ষের সাইকোলজিক্যাল একটা বুস্ট দিতে পারে এবং ওয়েস্টার্ন মিডিয়ার মিথ্যা ন্যারেটিভকে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করতে পারে। তাই আমার মনে হয় এই খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আমি সদা জাগ্রত হয়ে এই ধরনের খবরগুলো অত্যন্ত মানে আপনি যদি বলেন নিয়ম নিষ্ঠা মেনে এগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। ভুল বুঝে অকারণে কমেন্ট করবেন না, কারণ আমি যে কথাগুলো তুলে ধরছি তার সপক্ষে ডকুমেন্টস দিচ্ছি, একটাই কারণে আপনার ডকুমেন্টসগুলো যেন গুগল বা ইউটিউব বিভিন্ন জায়গা থেকে আরো ভেরিফিকেশন করতে পারেন। মিথ্যে খবর ছড়ানো আমার ইচ্ছাতেও নেই এবং আমি এর আগে কখনো করিও নি সেটা। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।